একজন বুড়ি ব্যক্তি ছিল যে ওই বুড়ি ব্যক্তি আবার একটা ছোট বাচ্চাকে পাঠিয়ে দিল। ওই ছোট বাচ্চাকে যখন পাঠিয়ে দিল তখন ওই ছোট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হইলো। সবে মাত্র খালি যুবক হয়েছে এরকম ভাব। আর যখন যুদ্ধের মধ্যে চলে গেছে, মাটা ছিল বুড়ি মানুষ, যুদ্ধের মধ্যে চলে যাওয়ার পরে শহীদ হয়ে গেছে, যাওয়া মাত্র শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পরে সমস্ত সাহাবারা চিন্তা করলো যে এই বুড়ি মা, যে তার অন্য কেউ নাই, শুধুমাত্র একটাই ছেলে, এই বুড়ি মা যদি আমাদেরকে প্রশ্ন করে যে আমার ছেলেকে আমরা কি জবাব দিব, কি জবাব দিব? আমাদের মতো জবাব দেওয়ার মতন কোনো বুদ্ধি নাই, জবাব দেওয়ার মতন কোনো বুদ্ধি নাই। তখন এক এক করে চলে আসে। ফার্স্ট যে সাহাবা ছিল, ওই সাহাবাকে যখন বুড়িমা রাস্তার সম্মুখে দাঁড়িয়ে আছে, একজন সাহাবা আসে আর জিজ্ঞাসা করে, বাবা আমার ছেলেটা কোথায়? বলে পিছনে আসতেছে। উনি আবু বকরকে জিজ্ঞাসা করলো, ওই এক এক করে জিজ্ঞাসা করে, ওমরকে জিজ্ঞাসা করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন পিছনে আছে। উনি আর একজনকে জিজ্ঞাসা করে, পিছনে আছে। তারপরে দেখলো লাস্টে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদের জবাব শুনিয়া উনি বললেন, বলে আমার পিছনে আসতেছে, পিছনের ওয়ালাকে জিজ্ঞাসা করো। পিছনে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির হিসাবে আবু বকরকে বানিয়ে দিয়েছেন, জিম্মাদার হিসাবে আবু বকরকে বানিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিকটে আসলো, বুড়িমা বলল, আবু বকর থামো। সমস্ত ব্যক্তিরা পিছের কয়া সবাই চলে গেল। আল্লাহর রসুল এক পর্যন্ত আমি জিজ্ঞাসা করছি, পিছন কয়া চলে গেল। তুমি এখন কি জবাব দিবা? তুমি আমার ছেলেটা কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পিছনে আসতেছে, চিন্তা করবেন না বুড়িমা, পিছনে আসতেছে, চিন্তা করবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন। বলার পরে বললেন, উনি চিন্তা করলো সবাই যদি পিছনের কথা বললো, আমিও পিছনের কথা বললাম, কিন্তু সবাই তো আমার কাছে লাস্টে আমার উপরে গড়িয়ে দিছে, আমি তো আবার এখন কার দিকে গড়িয়ে দিব? আর গড়িয়ে দেওয়ার মতন কোনো মানুষ নাই। আমিও বললাম যে পিছনে আসতেছে। ও আল্লাহ, আমার সিদ্দিক নামের টাইটেলটা কিন্তু আমি দেই নাই, আমার সিদ্দিক নামের টাইটেল কিন্তু আমি নিজে বানাই নাই, তোমার হাবিব আমাকে সিদ্দিক নামের টাইটেল দিয়েছেন। ওই সিদ্দিক নামের টাইটেলের খাতির করো, ওই যুবক ব্যক্তিকে তুমি জিন্দা করে পাঠিয়ে দাও। কান্দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের সম্মান রক্ষার্থে ওই ব্যক্তিকে জিন্দা করে দিয়ে দিলেন। ওই ব্যক্তি জিন্দা হইয়া, কবর থেকে জিন্দা হইয়া পিছনে আসলো। তিনার পিছনে আসতে আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। মসজিদে নববীর এক সাইটের মধ্যে বসে গেল। মসজিদে নববীর একটা সাইটের মধ্যে বসে গেল। আল্লাহর নবীর চেহারা যখন ওই ব্যক্তি দেখছেন, ওই ব্যক্তি যখন আল্লাহর নবী যখন ওই ব্যক্তির চেহারা দেখলেন, দেখার পরে জিজ্ঞাসা করলেন, তুমি কেমন করে আসলা? তোমাকে না আমরা জানাজা করে মাটি দিলাম, ওখানে দাফন করলাম, তুমি কেমন করে আসলা? এটা কেমন করে হইলো? তখন আবু বকর জিজ্ঞাসা করলো, আবু বকর কেমন করে সম্ভব হইলো? তখন আবু বকর একটা চিৎকার মারিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সিদ্দিক নামের খাতির করেছেন। আপনি যে আমাকে সিদ্দিক নামের টাইটেল দিয়েছিলেন, ওই সিদ্দিক নামের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিদ্দিক নামের টাইটেলটা বাকি রাখার জন্য ওই মুর্দা ব্যক্তিকে জিন্দা করে ওই বুড়িমার সম্মুখে হাজির করে দিয়েছেন। আমার ভাইজানেরা বাপজানেরা, তারপরে 4 নম্বর হয়ে থাকলো ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহ। ওই দুই ব্যক্তি আরশের ছায়ার তলে জায়গা পাবে, যেই দুই ব্যক্তি একজন অপরজনকে মোহাব্বত করেন, আল্লাহর রাস্তায় মোহাব্বত করেন, তারা দুইজনে এক জায়গায় একত্রিত হয়, আল্লাহর রাস্তায় হয়, আবার পৃথক হয়, আল্লাহর রাস্তায় হয়। তারপরে বলা হয়েছে কি, বলে ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবেন। 5 নাম্বার, যেই যুবককে একটা সুন্দরী নারী, একটা সুন্দরী যুবতী মহিলায় তাকে দাওয়াত দিল যে রাতে তুমি আসো, তোমার যৌবনের চাহিদা আমার সম্মুখে আসে মিটাইবা, তখন ওই যুবকটা আবার নিকটে চলে গেল। যুবকটা যখন নিকটে চলে যাওয়ার পরে যখন ওই কুকর্ম করার যখন তাদের সময় আসিয়া যায়, তখন তাদের ওই মহিলারা তখন ওই যুবকটা বলে, ইন্নী আখাফুল্লাহ, বলে আমি আল্লাহকে ভয় করি,
তুমি যতই আমাকে তোমার সৌন্দর্য দেখাও না কেন, তোমার সৌন্দর্য, তোমার যত ভালোবাসা আমাকে দেখাও না কেন, আমি একজন ইমুনকে ভয় করি গো। ইমুন একটা জাতকে আমি ভয় করি। ওই জাতে আমাকে দেখতেছেন, ওই জাতের ভয়ের কারণে আমি তোমাদের সাথে বদকারি করতে পারবো না। আমার ভাইজানেরা, ওই মুহূর্তে ওই রকম সময়ের মধ্যে ওই রকম গুনার চান্স পাওয়ার পরে, ওই রকম গুনার মৌকা পাওয়ার পরে, যেই যুবকেরা গুনাহ করবে না, যেই পুরুষে গুনাহ করবে না, এমনি আখা ফুল্লা কয়া ওখান থেকে চলে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ওই ব্যক্তি হইল নবীদের একটা সিফত অর্জন করে নেওয়ালা। ওই নবীর নাম হয়ে থাকলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। ইউসুফের সাথে জুলাইখার মহব্বত হয়ে গেল, কিন্তু ইউসুফ জুলাইখাকে মহব্বত করতেন না। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করলেন। হঠাৎ করে ওনার স্বামী কোথাও বা ঘুরতে গেল, যাওয়ার পরে ওনার যে বালাখানা ছিল সমস্ত দরওয়াজাগুলি বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে আস্তে আস্তে ইউসুফ নবীর নিকটে চলে গেল। চলে যাওয়ার পরে বলে, ও ইউসুফ, তোমার চেহারাটা এত সুন্দর, তোমার চোখের বুরুগুলো এত সুন্দর, তোমার চোখের মণিগুলি কালো কুচকুচা, তোমার চেহারা সুন্দর, এত সুন্দর, তোমার মাথার চুলগুলি কুচকুচা, এত সুন্দর তারিফ করবার চাইতেছে, এত সুন্দর তাকে জ্যাক মারতেছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা ইউসুফ নবীকে দেইখা ফরিপ্ত হয়ে গেছে, আশিক হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে, তার কাম পরিপূর্ণ করার জন্য ইরাদা নিয়ে আনিছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার যৌবন শক্তি মিটানের কখনোই তিনি ইরাদা করেন নাই। তিনি ইরাদা করেন নাই, তিনি চোখ মুঞ্জিছেন, আল্লাহর ভয় নিছেন। তারপরে বলা হয়েছে কি, যে লাউলা আল্লাহ বুরহানা রব্বি, বলে বুরহানে রব্বি দিয়া তিনটা ব্যাখ্যা করা হয়েছে। একটা ব্যাখ্যা হয়ে থাকলো, তিনার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের চেহারা দেওয়ালের মধ্যে ভেসে উঠছিল, আর ইয়াকুব আলাইহিস সালাম এরকম হাতের মধ্যে আঙ্গুল কামড় দিয়া বলছে, বাবা তুই এরকম কাজ করিস না, জুলেখা যতই সুন্দর হোক না কেন, এরকম বেহায়া কাজ করিস না, আল্লাহ তোকে আমার নবীর উত্তরাধিকারী বানাবে, তুই এরকম বেহায়া কাজ করবি না। তারপরে বলা হয়েছিল, 2 নম্বর ব্যাখ্যা হয়ে থাকলো, বলে জিনা করনে वाला পুরুষ, জিনা করনে वाला মহিলা, উভয় গ্রুপকে, দুই ব্যক্তিদেরকে এক জায়গার মধ্যে জমা করো, জমা করে একটা চাবুক কড়া করে বানাও, রশি দিয়ে একটা কড়া করে চাবুক বানাও, চাবুক বানায় তার শরীরের মধ্যে 100টা চাবুক মারিয়া যাও। বলে লা রাফাতুন ফি দীনিল্লাহ, ওই চাবুক মারতে যায়া তোমার কোনো মায়া প্রকাশ করা যাবে না, তোমার কোনো মায়া প্রকাশ করা যাবে না। কিন্তু আমাদের দেশটা হলো ইসলামিক দেশ নয়, ওই জন্য চাবুকের আঘাতে ছিঁড়ে দেওয়া যায় না, হয় না? নাই, আমাদের দেশে চাবুক মারবার চাইলে 14 বছর শ্বশুর বাড়ি খাওয়া লাগবে, হয় না? নাই, 14 বছর শ্বশুর বাড়ি খাওয়া লাগবো। বলে আরব কান্ট্রির মধ্যে কোরআনের উপরে ফয়সালা হইতো, সাহাবাদের যুগে হইতো, নবীর যুগে হইতো, খেলাফতের জামানার মধ্যে হইতো এইরকম। ওই জন্যে সেই জায়গার মধ্যে জিনা করে নেওয়ালা ছিল না, সেই জায়গার মধ্যে লুকালুকু কইরা একজন আর একজনের সাথে জীবনে কথা কইছে বিলা ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। যুবক বন্ধুরা, খাস করে নিজের জীবনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, জাহান্নামের আগুনের থেকে বাঁচানোর চেষ্টা করো, কবরের ভয়ানক শাস্তির থেকে বাঁচানোর চেষ্টা করো, নিজের জীবনকে জাহান্নামের থেকে বাঁচানোর চেষ্টা করো। জান্নাতি মেহমান বনো, জান্নাতের মেহমান বনো, সাহাবাদের উত্তরাধিকারী বনো, নবীদের অনুসরণ করেনেওয়ালা বনো, আল্লাহর হুকুম মাননেওয়ালা বনো। তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে, কবরে আরামে ঘুরাইবা। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার অনুসরণ করবে, আল্লাহর অনুসরণ করবে, সেই ব্যক্তির কবরের মধ্যে যখন শয়ন করা হবে তাকে বলা হবে নুম কা নুমাতিল আরুস। বলে এরকম ভাবে ঘুমিয়ে যাও। কিরকম ভাবে? বলে যেরকম একটা যুবক ব্যক্তি বিবাহ করার পরে নতুন বউ ঘরে নিয়ে ঘুমিয়ে যায়, তার কোনো টেনশন থাকে না, ওই রকম নো টেনশনে কবরের মধ্যে ঘুমিয়ে যাও। যাই হোক বাপজানেরা, ভাইজানেরা, আমি আমার আলোচনা লম্বা করতেছি না।